হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের গ্রানে ভরা এক দুর্দান্ত রেসিপি, আর তা হলো মিষ্টি কুমড়ার ভর্তা। শুনলেই মুখে পানি এসে যায়, তাই না? সহজ উপকরণ, ঝটপট রান্না, আর স্বাদে গরম ভাতের রাজা। সোনালি রঙের এই কুমড়াটা শুধু দেখতে সুন্দর না, স্বাদেও যেন এক টুকরো নস্টালজিক। একটু সর্ষের তেল, কিছু শুকনো মরিচ, কিছু পেঁয়াজ আর হাতে চটকে নিলেই তৈরি এই সাদামাটা ভর্তা হয়ে উঠবে আপনার পাতে এক অনন্য স্বাদের বাহার। গ্রামের খাঁটি স্বাদ যদি পেতে চান তাহলে মিষ্টি কুমড়ার এই ভর্তা একবার ট্রাই করতেই হবে। Today I bring you a recipe full of nostalgic bliss flavor, sweet pumpkin mash. Just hearing the name makes your mouth water, right? Simple ingredients, quick cooking, and a taste that pairs perfectly with warm rice. This golden pumpkin is not just beautiful to look at, it's a flavor bomb. Add a bit of mustard oil, some dry chilies, and mash it by hand. This humble must become a start on your plate. If you crave the true taste of Bengali countryside, you must try this sweet pumpkin mash at least once. So let's get started and see how easily you can bring bliss flavor into your kitchen. অত্যন্ত সুস্বাদু এই মিষ্টি কুমড়ার ভর্তাটি করার জন্য আমি এখানে কিছু কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে আমি সামান্য লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে কিন্তু এগুলো ফ্রাই করার সময় এর ভেতরে প্রবেশ করবে। আর সাথে নিয়েছি 10-12টি শুকনো মরিচ। এগুলো দেখতে যতটা ঝাল মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ততটা বেশি ঝাল নয়, মোটামুটি ঝাল। আসলে যে কোনো ভর্তা করার ক্ষেত্রে একটু ঝাল না হলে খেতে তেমন ভালো লাগে না। তো যাই হোক, ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ঝাল এর মধ্যে অ্যাড করবেন। নিয়েছি পেঁয়াজ কুচি বড় একটি। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এরপর সামান্য তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম, এগুলোকে এখন আমি ফ্রাই করে নেব। অর্থাৎ এই ফ্রাইয়ের মাধ্যমে এই মিষ্টি কুমড়াটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটি মাঝারি করেই এই কুমড়াটা ফ্রাই করছি। আর অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে, এক পাশটি হয়ে যাওয়ার পর অপর পাশটি উল্টে দিতে হবে যেন বেশি পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি এক পাশটি হওয়ার পর অপর পাশটি একটু উল্টে দিচ্ছি। আর এই ধরনের মিষ্টি কুমড়ার ভর্তাটি এভাবে ফ্রাই করে ভর্তা করলে কিন্তু এই টেস্টটা একেবারে ডিফারেন্ট হয়। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই মিষ্টি কুমড়ার ভর্তাটি তৈরি করে খাবেন। তো যাই হোক, এখন মিষ্টি কুমড়াটি আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আমি দেখেছি এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে পেঁয়াজটুকু ভেজে নিচ্ছি। আমি অন্যদিকে শুকনো মরিচটাও ভেজে আমি একটি প্লেটে তুলে নিয়েছি, যদিও বা এটি অফ ক্যামেরায় ছিল। তো যাই হোক, আমি এখন এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি ঠিক যে প্রসেসিংয়ে এই মিষ্টি কুমড়ার ভর্তাটি করছি, আপনারাও ঠিক একই প্রসেসিংয়ে এই মিষ্টি কুমড়ার ভর্তাটি তৈরি করবেন। মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে একটি প্লেটে তুলে নিয়েছি, শুকনো মরিচটা একটি প্লেটে তুলে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে তারপর আমি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটের মধ্যে সবগুলো আলাদা আলাদা করে
এগুলো রেখেছি। আর সামান্য লবণ এই মরিচের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু ভয় পাবেন না। হয়তো অনেকে ভাবছেন এত মরিচ দিয়ে ভর্তা। আমি তো বলেছি মরিচগুলো আসলে দেখতে যতটা ঝাল মনে হচ্ছে অ্যাকচুয়ালি ততটা বেশি ঝাল নয়। তো যাই হোক, আমরা কিন্তু এমনিতে একটু ঝাল খেতে পছন্দ করি, আর ভর্তা বলে কথা। আর মিষ্টি কুমড়োর ভর্তা, এটা যে কী পরিমাণ স্বাদ তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তাই তো বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই দেরি না করে এই মিষ্টি কুমড়ার ভর্তাটি তৈরি করে খাবেন। যেহেতু মিষ্টি কুমড়াটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে হাতের নাগালে, তো এত মজার ভর্তা তাহলে কেন খাবেন না। তো যাই হোক, আমি এখন মিষ্টি কুমড়াটি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ এবং শুকনো মরিচটাও আমি মিষ্টি কুমড়ার সাথে অ্যাড করে নিয়েছি। সবটুকু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে, দেখতেই পাচ্ছেন। আসলে আর এই ধরনের ভর্তাটি গরম ভাতের সাথে খেতে যথেষ্ট টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে সবটুকু ম্যাশ করে নিয়েছি। সবটুকু আমি এখন মিক্স করে এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই ভর্তার মধ্যে সরিষা তেল ব্যবহার করব। যে কোনো ভর্তার ক্ষেত্রে একটু সরিষার তেল অ্যাড করলে এর টেস্টও কিন্তু একেবারে ভিন্ন রকম হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা সরিষা তেল নিয়ে এই ভর্তার সাথে মিক্স করে নিচ্ছি। কি বলবো, আমি ভর্তাটি তৈরি করতে করতে কোনোভাবে আমি জিভের পানিটা ধরে রাখতে পারছিলাম না। তো যাই হোক, অলরেডি আমার ভর্তাটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটি সার্ভিং প্লেটের মধ্যে এই ভর্তাটি তুলে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। এত মজার একটি ভর্তা যা কল্পনা করা যায় না। তো এত স্বল্প উপকরণে এত মজার ভর্তা তৈরি করা যায় তা আপনারা করার পর সেটা বুঝতে পারবেন। তো অসাধারণ মজার এই ভর্তাটি আমি আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার ছেলেও আজকে আমার সাথে এই ভর্তা দিয়ে ভাত খাবে। তো সে আগে থেকে ভাত নিয়ে আমার সামনে বসে আছে। কতক্ষণে আমি ভিডিওটা শেষ করব আর কতক্ষণে আমি ভাত দেব এবং এই ভর্তা দিয়ে সে ভাত খাবে অপেক্ষা করছে। কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার সময় যে অ্যাডটা আসে, এই অ্যাডটা কোনোভাবে স্কিপ করবেন না, এটা আপনাদের কাছে একেবারে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, আমি এখন গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে এখন পরিবেশন করব। অসাধারণ এবং অসম্ভব সুন্দর এবং অতি লোভনীয় এই মিষ্টি কুমড়ার ভর্তাটি আমরা এখন পরিবেশন করব গরম ভাতের সাথে। আর আমি আজকে মাটির পাত্রে অর্থাৎ মাটির প্লেটে এই ভাতটি খেতে বসেছি। অর্থাৎ আমার পরিবারের সবাই আমরা আজকে মাটির পাত্রে ভাত খেতে বসেছি। আর আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এতক্ষণ এগুলো তৈরি করতে করতে আমি আর ধৈর্য ধরে থাকতে পারছিলাম না, তাই আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের এই অসাধারণ লোভনীয় ভর্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। পরিশেষে এটাই বলতে চাই, আপনারা যারা আমাকে এতটুকু সাপোর্ট দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।